আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব শক্তি জিনিসটা কি। আমরা ক্লাসের মধ্যে একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে পাঞ্জা খেলতে যাই যখন দেখি আমরা হেরে যাচ্ছি, তখন আমরা বুঝতে পারি যে ওই বন্ধুটার বাহুতে অনেক বেশি শক্তি। তাহলে শক্তি জিনিসটা কি? আবার আবার আমাদের ছোট কোনো ভাই যখন কোনো একটা ভারী ব্যাগ উঠাইতে যায়, তখন আমরা বলি যে না না, তুই এটা পারবি না, তোর অত শক্তি নাই। তাহলে এই যে শক্তি কথাটা আমরা ইউজ করতেছি, এই শক্তি জিনিসটা কি? এই শক্তি জিনিসটা ফান্ডামেন্টাল জিনিসটা আজকে আমরা বুঝবো, যে শক্তি বলতে কি বোঝায়, শক্তির ছোট ছোট জিনিসপত্র যেগুলা এসএসসি লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বেসিক লেভেলের জিনিসপত্র। তো চলো আজকে আমরা দেখি যে শক্তি জিনিসটা আসলে কি। শক্তি হচ্ছে, তোমার বইতে যে সংজ্ঞা লেখা আছে সেটা হচ্ছে কাজ করার ক্ষমতা। কাজ করার কি ক্ষমতা? কাজ কি? আমরা যখন বল প্রয়োগ করে কোনো একটা বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটাই, তার মানে আমরা যখন কাজ করতে যাব, কাজ করতে হলে আমাদেরকে শক্তি প্রদান করতে হবে। কাজ কি? এই যে ডাস্টারটা আমার হাতে এখানে আছে, আমি উপরে উঠালাম, আমি কি করলাম? কাজ করলাম। কিভাবে কাজ করলাম? আমি বল প্রয়োগ করে উপরে উঠালাম, কাজ করলাম। এখন এই যে বলটা প্রয়োগ করতে হলে আমার ভিতরে তো একটা শক্তির দরকার ছিল, তাই না? আমি শক্তি ছাড়া তো এই জিনিসটাকে উপরে উঠাইতে পারতাম না। আমার শক্তি আছে, তাই আমি জিনিসটাকে উপরে উঠালাম। বোঝা গেছে? তাহলে তুমি একটু চিন্তা করো যে শক্তি জিনিসটা কি। শক্তিকে তোমাকে যদি আমি বলি যে শক্তি তুমি আসলে বুঝো কিভাবে, তোমরা মানে র্যান্ডমলি জিনিসপত্র এমনিতেই যে হ্যাঁ শক্তি বলতে এই জিনিসটা বোঝায়, এভাবে তুমি বুঝতে পারো। বাট তোমাকে আমি যদি বলি যে ভাষাতে শক্তি কি হবে, ভাষা দিয়ে তুমি প্রকাশ করবে, তাহলে তোমাকে বলতে হবে যে কাজ করার ক্ষমতাকেই বলা হয় শক্তি। আরও অনেক রকম ভাষা দিয়ে বলা যায়, তবে তোমার বইতে তোমার যতটুকু ক্যাপাবিলিটি এসএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য সহজ ভাষায় শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতা। কি? দেখো, তুমি এখন চিন্তা করো যে শক্তি হচ্ছে একটা লাড্ডুর মতন, একটা খুবই সুস্বাদু একটা লাড্ডু। ওই লাড্ডুকে আমরা আরও সুস্বাদু অনেক খাবারে পরিণত করতে পারি, পরিণত করে আমরা খেতে পারি। তাহলে একটা আদর্শ একটা লাড্ডু থাকলো, এই লাড্ডুকে আমরা ঝালের লাড্ডু বানালাম, খেলাম, শান্তি পেলাম। এই লাড্ডুকে আমরা মিষ্টির লাড্ডু বানালাম, খেলাম, শান্তি পেলাম। এই লাড্ডুকে আমরা অল্প একটু মিষ্টি, অল্প একটু ঝাল বা ঝাল টক মিষ্টি এরকম একটা লাড্ডু বানালাম, খেলাম, শান্তি পেলাম। তার মানে শক্তি জিনিসটা কিন্তু সেম, আমরা জাস্ট এটাকে বিভিন্ন রূপে ব্যবহার করি। কি? বিভিন্ন রূপে ব্যবহার করি। এই যে আমার নিচে এখানে একটা ফ্যান চলতেছে, বিদ্যুৎ থেকে মোটরে মেকানিক্যাল শক্তি হয়ে আমাকে বাতাস লাগতেছে। তাহলে দেখো, এই জিনিসটা, এই শক্তিটা ছিল বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি থেকে মেকানিক্যাল শক্তি, মেকানিক্যাল শক্তি থেকে বায়ু শক্তি, শক্তির অনেকগুলো রূপান্তর ঘটেছে। আমার রুমের মধ্যে বাল্ব জ্বলতেছে, এই যে আমাকে তোমরা অনেক ফর্সা দেখতে পাচ্ছ উপরে বাল্ব, বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি আমি দেখতে পাচ্ছি। শক্তি জিনিসটা হচ্ছে ওই লাড্ডু, ওই লাড্ডুকে আমরা বিভিন্ন রকমভাবে বানিয়ে আমাদের ইচ্ছা মতন আমরা ইউজ করতেছি। বোঝা গেছে? তার মানে এই যে কারেন্ট বা বিদ্যুৎ, এই বিদ্যুৎ, এই বিদ্যুতের কিন্তু কাজ করার একটা ক্ষমতা আছে। কি ক্ষমতা? এই বিদ্যুৎ দেখো, এই যে মোটরটাকে ঘোরাচ্ছে, পাখাটা ঘুরতেছে, সে একটা কাজ করতেছে, সে এনার্জি ইউজ করতেছে। বোঝা গেছে শক্তি জিনিসটা কি? আমি এতগুলো উদাহরণ দিলাম কেন? যেন তোমরা অনেকগুলো ডট কানেক্ট করে শক্তির একটা ভিজুয়ালাইজেশন পাও তোমাদের মাথার মধ্যে। ওকে? তার মানে আমি ধরে নিচ্ছি যে তোমরা শক্তি জিনিসটা কি একটু ক্লিয়ার, যে ভাই শক্তি হচ্ছে এটা, যেটা হচ্ছে কি কাজ করার ক্ষমতা। আমি যে একটা কাজ করব, আমার ক্ষমতা আছে কিনা, ওইটাই হচ্ছে শক্তি। ক্লিয়ার? তো আমরা এই যে যে লাড্ডু বললাম, এই লাড্ডু ধরো, এই যে এটা হচ্ছে লাড্ডু, ওকে, এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে কি শক্তি। এই শক্তি থেকে আমরা কি পেলাম? আমরা অনেক কিছু পেতে পারি। কি পেতে পারি?
আলোক শক্তি পেতে পারি। এই শক্তি থেকে আমরা কি পেতে পারি? বিদ্যুৎ শক্তি পেতে পারি। মানে এই শক্তির রূপান্তরিত ফর্ম হচ্ছে এইগুলা, আমি যেগুলা লিখব। বিদ্যুৎ শক্তি। আর কি কি শক্তি হতে পারে বলো তো? আমি অলরেডি কিন্তু বলেছি। যান্ত্রিক শক্তি। আরো কি কি হতে পারে বলো 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 বলো। শব্দ শক্তি। আর কি কি শক্তি আছে? চৌম্বক শক্তি নাই? চৌম্বক শক্তি, চৌম্বক শক্তি। আরো তো অনেক কিছু হতে পারে। আচ্ছা, আপাতত এতগুলাই থাক। তো এগুলো হচ্ছে শক্তির বিভিন্ন ফর্ম বা শক্তির বিভিন্ন ধরন। শক্তিকে আমরা আলোক শক্তিতে রূপান্তর করতে পারি, বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারি, যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি, শব্দ শক্তিতে রূপান্তর করতে পারি, চৌম্বক শক্তিতে রূপান্তর করতে পারি, আরো অনেক শক্তিতে আমরা রূপান্তর করতে পারি। ডট 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 ডট। তোমরা যেটা বুঝো, যা যা জানো, শক্তির সেই সেই উদাহরণ এখানে হতে পারে। চলো আমরা এখন তোমাদের সিলেবাসের এমসিকিউ এর জন্য বা খ নাম্বার প্রশ্নের জন্য কিছু শক্তির উদাহরণ দেখি, যে কি কি উদাহরণ হতে পারে শক্তির। লেখো, খাতায় লেখো যে শক্তির বিভিন্ন উদাহরণ বা বিভিন্ন ধরনের শক্তি। আমরা 1 নম্বরে লিখলাম শব্দ শক্তি, 2 নম্বরে লিখলাম বিদ্যুৎ শক্তি, 3 নম্বরে লিখলাম আলোক শক্তি, 4 নম্বরে লিখলাম গতি শক্তি, 5 নম্বরে লিখলাম স্থিতি শক্তি, 6 নম্বরে লিখলাম চৌম্বক শক্তি, এটসেট্রা দিলাম। ওকে, তো এই শক্তির ধরনগুলো হতে পারে। তাহলে এখন পর্যন্ত আমার মনে হয় যে তোমরা শক্তি জিনিসটা কি এবং কি কি ধরনের শক্তি হতে পারে এই জিনিসটা তোমরা খুব সুন্দর মতন ক্লিয়ার। এখন আসো আমরা একটু কাজ আর শক্তি এই দুইটা জিনিসকে একটু রিলেট করার ট্রাই করি, যে এই দুইটা জিনিস কিভাবে সম্পর্কযুক্ত। ওকে, আমরা যখন কাজ করতে চাই তখন আমরা বল প্রদান করি, তাই না? বল দিলে কাজ হয়। আমরা লিখি জিনিসটা, আমরা যখন বল দিব, বল দিলাম, যদি আমরা বল দিই তাহলে কি হবে? কাজ হবে না। কাজ হবে। তাহলে বল দিলাম, কাজ হলো। তাহলে দেখো, বল দিলাম, কাজ হলো। কাজ হলে কি হলো? আমরা আসলে শক্তিটার যে জিনিসটা আমরা বুঝলাম বা বোঝার ট্রাই করলাম, যে কাজ করলে শক্তির রূপান্তর ঘটে বা শক্তি জমা হয়। আমরা এখানে লিখলাম শক্তি জমা হলো। আমি বুঝাচ্ছি, এখানে হয়তো বা ক্লিয়ার বোঝা যায় নাই, আমি বুঝাচ্ছি। দেখো, আমি এই যে মার্কারটা এখানে রাখছি, এখানে এর মধ্যে এক ধরনের শক্তি স্টোর হয়ে আছে, সেটা হচ্ছে স্থিতিশক্তি। এটাকে আমি বল প্রয়োগ করে কাজ করলাম, উপরে তুললাম। এর মধ্যে শক্তি আরও স্থানান্তরিত হলো। কি হলো? স্থিতিশক্তি ছিল এখানে একরকম, এখানে আরেক রকম, এর মাঝখানে আরও ঘটনা ঘটছে। আমি এই বস্তুটাকে একটা বেগ দিছি, একটা বেগে উঠছে। এখানে স্থিতিশক্তিটা গতিশক্তি হয়ে গেছে। আমি যে কাজটা করলাম সেই কাজটার বিনিময়ে
এই কলমের মধ্যে শক্তি স্টোর হয়েছে। বোঝা গেছে? আমি নিচ থেকে এই ডাস্টারটাকে উপরে উঠালাম, আমি কাজ করলাম, কাজ করার ফলে এই ডাস্টারের মধ্যে স্থিতিশক্তি জমা হলো। স্থিতিশক্তি কি? mgh। ভূমি থেকে যত উপরে উঠাবো এর মধ্যে স্থিতিশক্তি তত বেশি স্টোর হতে থাকবে, তত বেশি জমা হতে থাকবে। তার মানে আমরা যখন কাজ করি আমরা আলটিমেটলি বস্তুর মধ্যে শক্তি স্টোর করি অথবা শক্তির রূপান্তর ঘটাই। ওকে, ক্লিয়ার? তার মানে আমরা বল দিলাম, কাজ হলো, শক্তিও জমা হলো। কিভাবে শক্তি জমা হলো? এই শক্তি বিভিন্ন রকম শক্তি হতে পারে, গতি শক্তিও হতে পারে, আবার স্থিতি শক্তিও হতে পারে। স্থিতি শক্তিও হতে পারে। গতিশক্তি কিভাবে হয় ভাই? এই বস্তুটা এখানে আছে, স্থির আছে, আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে কাজ করলাম, কাজ করে এই বস্তুটাকে গতিশীল করলাম। গতিশীল করার পরে কি হলো? বস্তুটার মধ্যে গতিশক্তি স্টোর হলো। কি স্টোর হলো? গতিশক্তি স্টোর হলো। তার মানে আমি বল দিলে কাজ হলো, কাজ হলে গতিশক্তি স্টোর হলো। আমি বল দিলাম, কাজ হলো, কাজ হলে গতিশক্তি স্টোর হলো। নিচ থেকে আমি যখন উপরে তুলতেছি, আমি বল দিলাম, কাজ করলাম, স্থিতিশক্তি স্টোর হলো। আমি বল দিলাম, কাজ হলো, স্থিতিশক্তি স্টোর হলো। কথা ক্লিয়ার কিনা? আমার মনে হয় এতক্ষণে জিনিসটা বুঝে ফেলা উচিত যে কাজ আমরা যেটা করতেছি বস্তুর মধ্যে ঠিক সেই পরিমাণেই শক্তি স্টোর হচ্ছে। কি? আসো এক্সাম্পল দিই। ধরো এই একটা বস্তু, এটা হচ্ছে গ্রাউন্ড। এই বস্তুটাকে আমি এইখান থেকে এইখানে উঠালাম। এতটুকুর দূরত্ব হচ্ছে 10 মিটার। দেখো এখানে বস্তুর মধ্যে এক ধরনের শক্তি বিরাজ করত। আমি যখন এই বস্তুটাকে উপরে উঠাইছি তখন আমি একটা কাজ করছি, বল প্রদান করে কাজ করেছি। কাজ করার ফলে কি হয়েছে? কাজ করার ফলে শক্তিটার পরিবর্তন হয়ে যায় নাই? এখানে তো একটা শক্তি ছিল, আমি যখন উপরে তুললাম স্থিতিশক্তি স্টোর হলো, তাই না? স্থিতিশক্তি কি হলো? স্টোর হলো। তার মানে এর মধ্যে স্টোর হলো কি? স্থিতিশক্তি, তাই তো? আমি উপরেই তো উঠাইছি, উপরে উঠাইলে তো স্থিতিশক্তি স্টোর হবেই ওই বস্তুটার মধ্যে। তার মানে আমরা আলটিমেটলি একটা জিনিস বলতে পারি যে কাজ সুন্দর করে লিখো যে পরিমাণে কাজ করব, যে পরিমাণে কাজ হবে শক্তিও সেম পরিমাণ দিতে হবে। তার মানে আমি যদি এই ডাস্টারকে নিচ থেকে উপরে তুলতে 100 জুল কাজ করি, তার মানে এই ডাস্টারটা নিচ থেকে উপরে তোলার কারণে এর মধ্যে 100 জুল শক্তি স্টোর হয়েছে। বোঝা গেছে? আমি যখন এই ডাস্টারকে এখান থেকে একটা নির্দিষ্ট বেগে গতিশীল করব, তার মানে আমি যে পরিমাণে কাজ করব এই বস্তুটার মধ্যে, এই ডাস্টারের মধ্যে ঠিক সেম পরিমাণ গতিশক্তি স্টোর হবে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? কাজ আর শক্তি প্রায় সেম, সিমিলার সেম। কাজ আর শক্তি মোটামুটি সেম, প্রায় সেম, সেম বাট ডিফারেন্ট। ওকে? তার মানে আমরা যে পরিমাণে কাজ করব ঠিক সেম পরিমাণেই শক্তি স্টোর হবে। ওকে, চলো এখন আমরা শিখব যে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ কি। তাহলে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের সাথে শক্তির সম্পর্কটা কি?
এই জিনিসটা আজকে আমরা বা এখন আমরা শিখবো। ওকে, ধনাত্মক কাজ বলতে আমরা কি শিখছিলাম, যে কোনো একটা বস্তুকে আমরা যে বরাবর বল প্রয়োগ করব বস্তুটার সরণও ঠিক সেই বরাবর হবে। এটা হচ্ছে একটা ধনাত্মক কাজের উদাহরণ। আমি এদিকে বল প্রয়োগ করছি, বস্তুটাও ঠিক ওই দিকেই গেছে। তার মানে আমরা আসলে এই গাড়িটার মধ্যে কি শক্তি জমা করলাম, শক্তি জমা করলাম। ওকে, আমরা যে বরাবর বল প্রয়োগ করতেছি সেই বরাবরই সরণ ঘটতেছে, সেই বরাবর যদি সরণ ঘটে তাহলে এটা ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ হলে আমরা ওই বস্তুটার মধ্যে বা এই গাড়িটার মধ্যে আমরা কি শক্তিটাকে জমা করলাম। কেন শক্তিটাকে জমা করলাম, শক্তিটা কেন জমা হলো, কারণ আমার এখানে কাজটা হয়েছে, ঠিক যে পরিমাণে কাজ হয়েছে এখানে ঠিক সেম পরিমাণে শক্তি জমা হয়েছে। এটা হচ্ছে কি ধনাত্মক কাজের ক্ষেত্রে। এটা কি, এটা হচ্ছে ধনাত্মক কাজের ক্ষেত্রে। ওকে, এখন একটু চিন্তা করো তো যে ঋণাত্মক কাজের ক্ষেত্রে এই ব্যাপারটা কি হবে। ওকে, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ধনাত্মক কাজের ক্ষেত্রে আমরা বস্তুটার মধ্যে শক্তি দেই। কি, ধনাত্মক কাজের ক্ষেত্রে আমরা বস্তুটার মধ্যে শক্তি দেই। কাজের ক্ষেত্রে আমরা বস্তুর মধ্যে শক্তি দিই। আমরা বস্তুটাকে এই বরাবর বল প্রয়োগ করলাম, বস্তুটা এই বরাবর গেল, ধনাত্মক কাজ। ধনাত্মক কাজের ক্ষেত্রে আমরা বস্তুটার মধ্যে শক্তি জমা করলাম। শক্তি কি জমা করলাম, ধনাত্মক কাজের ক্ষেত্রে আমরা বস্তুটার মধ্যে শক্তি স্টোর করি। এটাই হচ্ছে মেইন কথা, এটাই হচ্ছে আমার মেইন মেসেজ। এখন চলো আমরা চিন্তা করি যে ঋণাত্মক কাজের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়। সেম গাড়ি, এখানে কাহিনী হচ্ছে যে এই গাড়িটা এখান থেকে এই দিকে আসছিল, গাড়িটা এখান থেকে এই দিকে আসছে, বাট আমি গাড়িটাকে বল প্রদান করছি এই দিকে। এখন বলো, আমি যদি একটা কারকে এভাবে ঠেলি, যে কারটা আমার দিকে আসতে চাচ্ছে ওই কারটা তো আমাকেই ঠেলে নিয়ে যাবে, তাই না? তার মানে আমি এই দিকে বল প্রদান করলেও আমি পিছন দিকে যাব। তার মানে এটা হচ্ছে একটা ঋণাত্মক কাজ। কি কাজ? ঋণাত্মক কাজ। কেন ঋণাত্মক কাজ? কারণ আমি বল প্রদান করছি একদিকে, আমি যাচ্ছি তার ঠিক উল্টা দিকে। এটা হচ্ছে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি হয়, চলো আমরা কি লিখি জিনিসটা। এটা হচ্ছে ঋণাত্মক কাজের ক্ষেত্রে। ওকে, ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি হয় দেখো, গাড়িটা এদিকে আসতে যাচ্ছে, আমি গাড়িটাকে এইদিকে বল প্রদান করছি, তারপরেও আমি পিছন দিকে চলে যাচ্ছি, কারণ এটা ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ হলেও গাড়িটা যতটুকু আসতে চাচ্ছিল আমি কিন্তু একটু হলেও বাধা প্রদান করতেছি, তাই না? গাড়িটাকে একটুখানি হলেও গাড়িটাকে থামানোর চেষ্টা করছে, একটুখানি হলেও আমি বল প্রদান করে গাড়িটার যে স্বাভাবিক গতি ছিল, স্বাভাবিক শক্তি ছিল, এটাকে আমি কি হ্রাস করে দিচ্ছি। গাড়িটা আমার দিকে আসতে চাচ্ছে কিন্তু আমি আসতে দিচ্ছি না, আমি তাকে প্রোটেস্ট করতেছি যে ভাই আসিস না, আমার দিকে আসিস না। এই যে আমি প্রোটেস্ট করতেছি, গাড়িটা পুরো দমে স্বাভাবিকভাবে এইদিকে আসতে পারতেছে না আমার জন্য, আমি কি করলাম, আমি গাড়িটার শক্তি বের করে নিয়ে আসলাম। গাড়িটার যে স্বাভাবিক শক্তি ছিল সেই শক্তিটাকে আমি আমার শক্তি দিয়ে বাদ করে দিচ্ছি। আমি কি করলাম, বাদ করে দিচ্ছি। তার মানে ঋণাত্মক কাজের ক্ষেত্রে ঋণাত্মক কাজের ক্ষেত্রে আমরা বস্তুটার মধ্যে থেকে শক্তি বের করে নিই। কি শক্তি বের করে নিই? দেখো,
এই ব্যাপারটা কি ক্লিয়ার যে ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি হয়? কারণ একটা বস্তু আমার দিকে আসতে চাচ্ছে, আমি আসতে দিচ্ছি না, ওই শক্তি ওই বস্তুটার শক্তি আমরা বের করে নিচ্ছি, ওই শক্তিটা আমরা অন্য কাজে ব্যয় করে ফেলতেছি। বস্তুটার স্বাভাবিক শক্তি দিয়ে আর আমার দিকে আসতে পারছে না, কারণ আমিও বস্তুটাকে একটা বল দিচ্ছি। কথা ক্লিয়ার? বোঝা গেছে? এটাই হচ্ছে তোমাদের বইয়ের খুবই সাধারণ এবং ছোট্ট একটা কনসেপ্ট ছিল। ওকে, আমরা প্রিভিয়াস ক্লাসে কাজের মাত্রা এবং একক শিখেছিলাম। তো কাজ আর শক্তি যেহেতু সেম, প্রায় সেম, সেহেতু কাজ এবং শক্তির একক এবং মাত্রাটাও সেম। তার মানে কাজের একক ছিল হচ্ছে জুল, শক্তির এককও জুল। কি শক্তির একক? কি শক্তির একক জুল। শক্তির মাত্রা কি মনে করো তো, মনে পড়ে কিনা? শক্তির মাত্রা হচ্ছে mL²T⁻²। এটা হচ্ছে শক্তির মাত্রা। তো আমরা শক্তি জিনিসটা কি বুঝলাম? ধনাত্মক কাজের ক্ষেত্রে, ঋণাত্মক কাজের ক্ষেত্রে শক্তির সাথে কি সম্পর্ক, এইটা আমরা বুঝলাম। আমরা ছোট্ট কিছু জিনিস দেখলাম, সেটা হচ্ছে শক্তির একক আর হচ্ছে শক্তির মাত্রা। আমরা এখন দেখব দুইটা এক্সাম্পল, যে শক্তিটা কি ভাবে পরীক্ষাতে আসতে পারে, তার ছোট্ট খুবই ইজি দুইটা এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলগুলো তোমার শক্তির ক্ষেত্রে যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটাকে আর একটুখানি ঝালাই করে দেবে। ওকে, দেখো প্রবলেমটা একটুখানি দেখো, যে একটা গাড়ি 100 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, বল প্রয়োগ করে এখান থেকে এই বরাবর 10 মিটার নিয়ে যাওয়া হয়েছে। 10 মিটার নিয়ে যাওয়ার পরে আমি প্রশ্ন করলাম যে গাড়ির ইঞ্জিন কতটুকু কাজ করেছে। আবার যে কোনো জায়গাতেই তো ঘর্ষণ আছে, তাই না? আমি যদি এটার উপর দিয়ে এটা নিয়ে যেতে চাই, তাহলে ঘর্ষণ বল কাজ করবে। ঘর্ষণ বল কি? এই যে দুইটার সারফেস বা দুইটার সংযোগ স্থল, এই জায়গাতে ছোট ছোট কণা, এটার ছোট ছোট অংশ একে অপরের সাথে ধাক্কা লাগবে, সংঘর্ষ লেগে এটাকে এই দিকে যেতে দিবে না, দিতে চাইবে না। এই যে না চাওয়ার যে ব্যাপারটা, এটাই হচ্ছে ঘর্ষণ। তাহলে আমি এটাকে এই দিক দিতে চাচ্ছি, কিন্তু ঘর্ষণ কাজ করতেছে এই দিকে। কেন এই দিকে? কারণ ঘর্ষণ সবসময় বিপরীত দিকেই কাজ করে। ওকে, তার মানে দেখো আমি বললাম যে 100 নিউটন বল দিয়ে এদিকে ঠেলতেছি, ঘর্ষণ বল তাহলে এইদিকে কাজ করবে, তাই না? আমি যদি এই দিকে ঠেলি, ঘর্ষণ কাজ করবে এই দিকে, বিপরীত দিকে। এখন আমি 100 নিউটন বল দিচ্ছি, এখানে ঘর্ষণ বল বলছে 10 নিউটন। কোন দিকে?
পিছনের দিকে। এখানে প্রশ্ন হচ্ছে দুইটা, একটা ইঞ্জিন কর্তৃক কৃত কাজ কত, আর একটা হচ্ছে ঘর্ষণ বল কর্তৃক কৃত কাজ কত। ওকে, তো আমরা প্রথমে করি, এটা হচ্ছে সলভ। আমরা কি দেখছিলাম বলো তো, আমরা হচ্ছে এটা কি আমরা মুছে দিব, মুছে দিয়ে আমরা একটু ক্লিয়ার করে করার চেষ্টা করি, তাহলে সবার জন্য ভালো হবে। হচ্ছে ইঞ্জিন কর্তৃক কৃত কাজ। প্রথমে আমাদের প্রশ্ন ছিল যে ইঞ্জিন কর্তৃক কৃত কাজ কত। ইঞ্জিন কর্তৃক কৃত কাজ, তাহলে কৃত কাজের ইকুয়েশন আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল এফ এস। এফটা কি ছিল, এফটা ছিল হচ্ছে আমাদের প্রদানকৃত বল। প্রদানকৃত বল প্রশ্নে ছিল 100 নিউটন গুণ এস কত ছিল, 10 মিটার। 10 মিটার, তার মানে এটা অ্যাকচুয়ালি হয়ে যায় 1000 জুল বা 1 কিলো জুল কাজ। তার মানে ইঞ্জিন কর্তৃক কৃত কাজ হচ্ছে 1 কিলো জুল। আবার এখানে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল কর্তৃক কৃত কাজ। আমি জাস্ট এটা মুছে দিলাম, মুছে দিয়ে লিখবো হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কর্তৃক কৃত কাজ হচ্ছে, ঘর্ষণ বলকে আমরা প্রকাশ করতেছিলাম ছোট হাতের এফ দিয়ে। কি দিয়ে, ছোট হাতের এফ দিয়ে। তো ছোট হাতের এফ কত দূর পর্যন্ত কার্যকর ছিল, ওই 10 মিটার পর্যন্তই কার্যকর ছিল, কারণ আমি যত দূর বল প্রদান করব, গাড়িটা যত দূর আগাচ্ছিল ঠিক সেই পর্যন্তই ঘর্ষণ বল কাজ করতেছিল। তাহলে ঘর্ষণ বল আমরা কত পাইছিলাম ওইখানে, 10 নিউটন। আমরা কত দূর নিয়ে গেছিলাম গাড়িকে, 10 মিটার, তার মানে 100 জুল। দেখো প্রবলেমটা কিন্তু খুবই ইজি ছিল, কিন্তু ঘর্ষণ বলের জন্য জিনিসটা একটুখানি পেঁয়াজ বাড়তে পারে। আমি আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ঘর্ষণ বলটা আমরা ঠিক যে বরাবর বল প্রদান করি তার বিপরীত দিকে কাজ করে। কোন দিকে কাজ করে, বিপরীত দিকে। তার মানে আমার এখানে কোথাও একটুখানি ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে, আমরা এই যে ঘর্ষণ বলটাকে যখন আমরা লিখব, তখন অ্যাকচুয়ালি নেগেটিভ দিয়ে লিখব। কি দিয়ে লিখব, নেগেটিভ দিয়ে লিখব, কারণ ঘর্ষণ বলটাই মূলত বিপরীত দিকে কাজ করে। এই দিকটা বোঝানোর জন্য আমরা মাইনাস দিলাম। ওকে, মাইনাস কেন, 180, একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম বিপরীত দিকে কাজ করতেছে। তার মানে ঘর্ষণ বল কর্তৃক কৃত কাজ হচ্ছে -100 জুল। তো চলো আমরা পরবর্তী একটা এক্সাম্পল দেখি। দেখো এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে, যে বস্তুটা তুলতে কৃত কাজ কত, অথবা বস্তুটার মধ্যে স্থিতিশক্তি কত, বা বস্তুটার মধ্যে জমাকৃত শক্তি কত। এটা খুবই ইজি, সেটা হচ্ছে আমরা mgh দিয়েও করতে পারি, বা একটুখানি আমরা যদি বুঝি, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল আমরা কি লিখছিলাম, এফ এস। এফ মানে হচ্ছে বল, এটা আসবে হচ্ছে নিউটনে, বাট আমাদের দেওয়া আছে হচ্ছে ভর কেজিতে। তার মানে এই জিনিসটাকে আমরা যদি 9.8 দিয়ে গুণ করতে পারি, তাহলে কিন্তু আমরা নিউটনে পেয়ে যাব জিনিসটাকে। ওই জিনিসটার কি পাবো আমরা, এই জিনিসটার নিচের দিকে কি পরিমাণে বল দিচ্ছে, এই জিনিসটা আমরা পেয়ে যাব। তাহলে নিচের দিকে কি পরিমাণে বল দেয়, যে কোনো একটা জিনিস যদি নিচের দিকে আমরা বলি যে কি পরিমাণে বল দেয়, এটা হচ্ছে এমজি, তার অভিকর্ষজ বলের মানের সমান সে নিচের দিকে বল দেয়। তাহলে এফ এর জায়গাতে আমরা এমজি লিখব, আর এস মানে হচ্ছে সরণ। সরণ কত ঘটছে, উলম্ব সরণ। উলম্ব সরণকে আমরা এইচ দিয়েও প্রকাশ করতে পারি, আমরা এসি দিয়ে প্রকাশ করলাম, কোনো প্রবলেম নাই। এম হচ্ছে 5 কেজি, জি এর মান আমরা জানি 9.8, আর এস এর মান হচ্ছে সরণ 10 মিটার, তাহলে 59.8। এ হইতেছে 490 জুল। আমি এখানে কি করলাম বুঝছো, আমি জাস্ট হচ্ছে পয়েন্টের গুণটা করলাম, হাতে হাতে পয়েন্টের গুণ করলাম আর কি, ক্যালকুলেটর আশেপাশে নাই। এই বস্তুটাকে আমি এখান থেকে এখানে তুলতে কৃত কাজ বা এই বস্তুটার মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ হবে 490 জুল। ক্লিয়ার? তার মানে আমি শক্তির ব্যাপারে কিন্তু মোটামুটি সব কিছু পড়াই দিছি। এখন তোমার দায়িত্ব হচ্ছে
টেক্সট বুকটা বের করে ওইখানে বাংলা কথায় কি কি উদাহরণ দেওয়া আছে, কিভাবে এক্সপ্লেইন করা আছে, এই জিনিসটা তোমার একটু পড়ে নাও। তুমি যখন নিজে নিজে পড়বা, শরণ ভাই পড়াইছে ওটার সাথে একটু রিলেট করতে যাবা, তখন দেখবা যে জিনিসটা অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো পরবর্তী ভিডিওতে আমরা আসবো শক্তির বিভিন্ন ধরন নিয়ে, শক্তির বিভিন্ন রূপান্তর নিয়ে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।